আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আপনি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আপনি যদি দরিদ্র থাকেন, দরিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দরিদ্র ব্যক্তির জন্য ইসিমটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যারা কন্যাদায়গ্রস্ত আছেন, নিজের কন্যাকে বিয়ে দিতে পারছেন না, তারা এই আমলটা করবেন এবং যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, ঋণগ্রস্ত অবস্থায় আছেন, তারাও এই ইসিমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক, অনেক বেশি দ্রুত আপনার ঋণকে মওকুফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনই একটি ইসিম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। ইয়া শাকুরু নামের অর্থ হলো হে কৃতজ্ঞতা পছন্দকারী, দ্য গ্রেটফুল। সম্মানিত দর্শক ও শ্রোতা, হে কৃতজ্ঞতা পছন্দকারী, যে কৃতজ্ঞতা পছন্দ করেন। যারা বেশি কৃতজ্ঞতা করেন, আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দেন। তো এই বিষয়ে আমরা আসুন আমলটা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। ঠিক তেমনিভাবে ইয়া শাকুরু আল্লাহ পাকের অন্যতম পছন্দময় গুণাবলী নামের ভিতরে একটি নাম। কোনো দরিদ্র ব্যক্তি যে খুব হতদরিদ্র অবস্থায় বাস করে, খেতে পায় না বা খুব খারাপ অবস্থায় দরিদ্র অবস্থায় আছে, এই সিমটি যদি প্রতিদিন একটা সময়ে আপনি ২১ বার পাঠ করেন, আল্লাহর রহমতে তার দরিদ্রতা দূর হয়ে যাবে। সে সবল হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবে। কোন দিক দিয়ে ধনী হবে সে বুঝতে পারবে না। দরিদ্র ব্যক্তি আপনি ২১ বার মাত্র পাঠ করবেন, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। এভাবে ২১ বার পাঠ করবেন। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যতবার পারেন। ১ বার, ৩ বার, ৫ বার। এভাবে যতবার পারেন দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত দার্শনিকবিদ এবং মুসলিম দার্শনিক এবং খুব ভালো একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেছেন, যাদের কন্যাকে বিয়ে দিতে পারেন না, যাদের কন্যাকে বিয়ে দিতে পারেন না তারা, এবং যারা ঋণগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত ব্যক্তিরা এবং যাদের কন্যাকে বিয়ে দিতে পারেন না, তারা সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে, সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় ৭ দিন পর্যন্ত নিয়মিত ২১ বার পাঠ করবেন। ২১ বার আকাশের দিকে মুখ করে পাঠ করে ইয়া শাকুরু, ইয়া শাকুরু। তাহলে কি হবে? ৭ দিন পর্যন্ত কিভাবে পাঠ করতে হবে? সূর্যোদয় যখন হয় সকালে, আবার সূর্যাস্ত যখন হয় তখন সকালে। ৭ দিন আপনি নিয়মিত ২১ বার পাঠ করবেন। ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। সূর্যের দিকে তাকিয়ে এভাবে। আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তের দিকে তাকিয়ে মুখ করে আপনি ২১ বার পড়বেন ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। তাহলে শীঘ্র আপনি শুভ ফলাফল লাভ করবেন। অর্থাৎ ঋণ থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং আপনার কন্যা সন্তানকে বিবাহ দিতে পারবেন। যারা ঋণগ্রস্ত আছেন তারাও এই আমলটা করবেন। যারা কন্যাদায়গ্রস্ত আছেন তারাও এই আমলটা করবেন। যাদের বিয়ে হচ্ছে না তারাও এই আমলটা করতে পারেন। নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে, ঋণগ্রস্ত ভাই-বোনদেরকে জানাতে আপনারা এই আমলটা করতে পারেন। দরিদ্র ভাই-বোনদেরকে জানাতে এই আমলটা জানাতে পারেন, শেয়ার করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।